মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এই রকমটা হবে ভাবিনি। সকালে এত ব্যস্ততার মধ্যে ডিপ ক্লিন, রান্না, পুজো সব পরিপাটিভাবে গুছিয়ে করি। তো এরকম করলাম, মানে সকালবেলাতে না, ভোরবেলাতে বৃষ্টি হয়েছিল আমাদের দিকে। উঠোনটা তো দেখালাম ভিজিয়ে ভিজিয়ে রয়েছে। তো হালকা বৃষ্টি হয়েছে, সেরকম বেশি বৃষ্টি হয়নি। তারপরে তো বেশ ঠান্ডাটা ভালোই লাগছে। সকালে চাদরটা গায়ে দিয়েছিল, দিয়ে উঠোনটা ঝাড় দিলাম। তারপর ঝাড় দেবো তার আগে ভাবলাম যে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই, তো কাছাকাছি করবো। আর অনেকগুলোই কাছাকাছি করতে হবে, তার জন্য বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি। আবার মানে আমি যখন এই বিছানার চাদরটাতে পরিষ্কার করি, তখন এই যে তোষকটাকে সুন্দর করে সাইজ করে নিয়ে আবার ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করি। তাহলে ভালো লাগবে, পরিষ্কার থাকবে, মানে তোষকটা ভালো পরিষ্কার থাকবে। তো এখন আমি এগুলো পরিষ্কার করে নিই। তো যে সকাল বন্ধুরা নতুন আমার পরিবারে আসবে, সকলকে অনুরোধ করছি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। লাইক দিয়ে পুরোটা দেখবে। যে ভিডিও কোনো অংশ বা কাজকর্ম ভালো লাগে তাহলে প্লিজ আমার নতুন বন্ধু হয়ে আমার পরিবারের পাশে থাকবে, আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই খাটটা অনেকটা উঁচু আছে, সেই হার জন্য হাজবেন্ড বলছে এই খাটটাতে উঠতে কোনো অসুবিধা হয়নি, দেখছো খাটের নিচে কী দেওয়া আছে। তো আমি বলছি না, বলে ওই উঁচু যে সিমেন্টের ওইগুলো দিয়ে রেখেছে না, তো বলছে ওগুলো সরিয়ে নেব। বলছি না, সরালে তো হবে না, তাহলে খাটের নিচটা আমি পরিষ্কার করবো কী করে। আর আমার তো জানো মানে প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয়, প্রত্যেক দিন করি। আর এটা আমার হচ্ছে প্রত্যেক দিনে ডেলি ক্লিন বলতে পারো। সেই জন্যেই আমি এগুলো টানাটানি করে পরিষ্কার করি। মানে এগুলো যদি না করা হয় না, এগুলোতে দেখো নিচে ঝুল টুল পড়ে থাকে। যতই ভালো করে ঘর ঝাড় দেওয়া হোক না কেন, ওই যে জিনিসটা যদি না সরানো হয়, তাহলে ওখানে তো ঝুল টুল জমে যাবে, তো আমার ভালো লাগবে না। আর মানে পুজোর সময় যখন ডিপ ক্লিন করতে যাই ঘরে, তখন এতটা পরিমাণে কষ্ট হয় না, তখন বিরক্ত লেগে যায় যে এত পরিমাণে ঝুল হলো কী করে। সেই জন্য প্রত্যেক দিন যদি একটুভাবে এরকম করে পরিষ্কার করে রাখি, তাহলে তখন আমার অত কষ্ট হবে না। তো সেই জন্য আর এই যে খাটের নিচটাতে আমি আবার ঢুকেও পরিষ্কার করে নিই। তো পাশে পরিষ্কার করে নিতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে ঘরটা মোছামুছি কাচাকুচি সব করে দিই। তো ওয়াশিং মেশিনে জামাগুলো কেচে নিয়েছি। তারপরে এখন চান করে পুজোটা দিয়ে চলে এসেছি। টিফিনের মধ্যে আমি ওই যে রুটিটা শুধু বানিয়েছি, আর আগের দিনে যে আজকে যেহেতু সোমবারের ভিডিও, তো আগের দিনে ওই রবিবারে চিলি চিকেন ছিল, সেটা দিয়ে রুটি খেয়েছি। হাজব্যান্ড ডিউটি যাবে, তার জন্য জলদি করে বানিয়ে দিলাম রুটি। আর রান্নার দুপুরে আর বেশি কিছু করতে হবে না, আর চিকেনটা রয়েছে, আমি সেটাই আবার গরম করে নিই। তারপরে ভাবলাম যে আমার এই যে অনেক দিনের এই কাজগুলো পড়েছিল, তো মশলা মানে গুঁড়ো মশলা যেগুলো আমার শেষ হয়ে গেছিলো, অল্প অল্প পরিমাণে ছিল, তাই অনেকদিন ধরে এগুলো করব করে সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে করে নিই, রান্না বান্নার চাপ নাই যখন, এগুলো পরিষ্কার করে আর মশলাগুলো করে নেব, গুঁড়ো করে নেব। সেই জন্য জিরে ভাজার গুঁড়ো করবো, আর ধনে গুঁড়ো করবো। আর জিরে আর ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি কিন্তু এগুলো কিনে নিয়ে আসিনি, এগুলো মানে গোটা নিয়ে আসে, তারপর আমি ঘরেই এগুলোকে গুঁড়ো করে নিই। শুধু হলুদটা আর লঙ্কা গুঁড়োটাই কিনে নিয়ে আসে। লঙ্কা গুঁড়ো বলতে ওই লাল রঙের যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হয়, সেটাই নিয়ে আসে। আর আমরা তো বেশিরভাগ কাঁচা লঙ্কায় দিয়ে খাই, আর লঙ্কা গুঁড়ো সেরকম বেশি প্রয়োজনীয় হয় না। তো এই যে এই মশলাটা রাখি আমি জেলেতে, জিরে গুঁড়ো ভাজা করে, সেইগুলোতে দেখলাম যে একেবারে শেষ, যেইটুকু ছিল আগের গুঁড়ো, সেই মশলাগুলো মশলাদানির মধ্যে ভরে নিয়েছি। আবার নতুন করে আবার ওগুলোতে ভরে রাখবো, তো তার জন্য তো সুন্দর করে এখন মশলাদানিটা সাজিয়ে, আর যে ভেজেছি ধনে আর জিরে, সেটাকে এখন গুঁড়ো করে নেব। তো তোমরা দেখতে থাকো আমার কাজকর্ম কেমন লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ছোট ছোট ভিডিও শেয়ার করছি, তো প্লিজ সবাইকে বলছি স্কিপ করো না, একটু সময় দিয়ে দেখে নিও।
আমার তো এখন বাড়িতে আর থাকবো না, আমরাও তো আবার সেই যে বেড়াতে যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং সব হয়ে গেছে, তো আর বেশি দিন নেই। তো এই জন্য আমি মশলা টশলাগুলো করে রাখছি, যদি হাজব্যান্ডকে কোনো রান্না করে খাই তখন তো এটা খুঁজে পাবো না, সেটা খুঁজে পাবো না, এটা নেই করবো। তো সেই দিকেও চিন্তা ভাবনা করে আমি যখন মশলাগুলো করে নিয়েছি, ভেজে মিক্সচার মেশিনটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর ভাজার সময় মশলা গুঁড়োগুলো করার সময় এত সুন্দর একটা সেন্ট গন্ধ করছে, কী বলবো তোমাদেরকে, খুবই ভালো লাগছে। মানে এমনি এখন গুঁড়ো ভাজা মশলাটা একটুখানি খেয়ে নিই। তো এবার সে মশলা টশলা করে নিয়ে তারপরে যে বললাম জামা কাপড়গুলো কোথাওগুলো কেচেছিলাম ওয়াশিং মেশিনে। তো মেয়ের সোয়েটার জ্যাকেট ফাঁকর ছিল, তো ঠান্ডা তো চলেই যাচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম যে না ওগুলোকে কেচে নিয়েছি ভালো করে রোদে শুকিয়ে, তারপরে ওগুলোকে আবার গুছিয়ে আবার রেখে দেবো। এখন শীতের সময় শেষ, শীতের বিদায় পালা, তার জন্য শীতের জিনিসগুলো এখন তোলার পালা আর কি। তো এদিকে দেখো অনেকগুলোই সোয়েটার ছিল, তো এগুলো একটুখানি উলট পালট করে ঘুরিয়ে দিচ্ছি, যা ভালো করে যাতে শুকিয়ে যায়, তাহলে আমি ভরে রাখবো। তো অবশ্য পরে মেঘ করেছিল তো গেল, কিন্তু বেলার সময় বেলা বাড়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদও বেরিয়েছিল। তো তারপরে কিন্তু আরও কোনো ভিডিও আমি করিনি, ছোটো দেখে একটা ভিডিও করলাম স্যার, তো কেমন লাগছে সবাই জানাই। তো আমরা বাড়িতে আর থাকছি না, আমরা এখন বাইরে বেড়াতে বলেছিলাম, তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি বেড়াতে, সেগুলো তোমরা জানতে পারবে। আর আমি আগে বলে দিচ্ছি যে আমি তো এখন বেড়াতে যাচ্ছি, তাই জন্য আমি তো সবার পরিবারে ঠিক সময় যেতে পারবো না, কিন্তু বাড়ি ফিরে আমি সবার পরিবারে যাবো। তো তোমরা প্লিজ আমার সাথে থেকে, আমার পাশে থেকে। জামা কাপড়গুলো সব সুন্দর করে এখন করে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে এখন আমার খাওয়া দাওয়া হয়নি, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তার মেয়ের আবার বিকেলেও টিউশনে আসবে না, তো সেই 7টা থেকে সব কিছুই এত চাপ হয়ে গেছে, একটু উঁচু ক্লাস হচ্ছে মানে সব দিকে চাপ, দায়িত্ব বেড়ে গেছে আমাদের। তো সকালে ছিল ওর বাবা ছিল বলে দিয়ে আসলো নিয়ে আসলো, কিন্তু বিকেলবেলা তো আমাকে দিতে হবে। তো সেই জন্য ঠিক মতো কারো পরিবারও আমি ভিডিও দেখতে পাচ্ছি না সময় করে। আর এখানে এমন একটা জানো তো, কেউ যদি কারো পরিবারে না যায়, কিন্তু সেও দেখছি না আমার পরিবারে আসে না, এরকম হয়ে গেছে। তাও তোমাদেরকে বললাম, তোমার পুরানো বন্ধু, আমার পরিবারের সদস্য, তোমাদেরকে আমি বলতে পারি না, যখন সময় পাই তখন ঠিক যাই। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আমি সময় পেলে নিশ্চয়ই যাবো। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আবার একটা নতুন পর্ব, ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।